তো আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকের ভিডিওটা তাদের জন্য গুরুত্বপূর্ণ যারা মোটামুটি প্ল্যান করতেছেন বিদেশে পড়াশোনা করতে আসবেন এবং মোটামুটি বিদেশে আসার জন্য প্ল্যান করেই ফেলছেন তাদের জন্য। কিন্তু এটা কিন্তু ইনস্ট্যান্ট কোনো ভিসা অ্যাপ্লিকেশন প্রসেস বা এই টাইপের কোনো কিছু না। এটা হলো আপনি ধরেন প্ল্যান করতেছেন বিদেশে আসবেন, তার মোটামুটি 6 মাস বা 1 বছর পূর্বে আপনারা কী কী করতে পারেন সেই সম্পর্কিত। তো সবার প্রথমে যে কাজটা আপনাদেরকে করতে হবে সেটা হলো যে আপনার যতগুলো সার্টিফিকেট আছে, আপনার এনআইডি কার্ড আছে, আপনার বার্থ সার্টিফিকেট আছে, বা আপনার যতগুলো ডকুমেন্টস আছে, আপনার সকল ডকুমেন্টসের নাম কিন্তু একই হইতে হবে। এখানে কিন্তু কোনো ই বা এর কোনো মিস্টেক থাকা যাবে না, এল বা এর কোনো মিস্টেক থাকা যাবে না। প্রত্যেকটা নামই হইতে হবে সেম টু সেম। এখানে কোনো ভুল থাকা যাবে না। ইভেন আপনার মা বাবার নামও যদি আপনার সার্টিফিকেটে থাকে সেটাও কিন্তু সেম টু সেম হইতে হবে। আপনার ডকুমেন্টসে পুরা সব কিছুই সেম হওয়া লাগবে, ঠিক আছে? আপনার মা বাপের ডকুমেন্টসে কী আছে দ্যাট ডাজেন্ট ম্যাটার, আপাতত ডাজেন্ট ম্যাটার। আপনি যদি ভবিষ্যতে কখনো পিআরের জন্য অ্যাপ্লাই করেন, আপনার বাবা মাকে আনার জন্য অ্যাপ্লাই করেন, সেই ক্ষেত্রে ডিফারেন্ট। কিন্তু আপনি ইনিশিয়ালি যখন যাবেন তখন শুধুমাত্র আপনার ডকুমেন্টসগুলো ঠিক থাকলেই এনাফ। তো আপনাকে এটা করতে হবে, আপনাকে মোটামুটি কিছু টাইম নিয়ে এই জিনিসগুলো ঠিক করতে হবে। যাদের মোটামুটি ঠিক করার কোনো অবস্থা নাই, মানে একদমই সম্ভব না, তাদের জন্য কি আছে? তাদের জন্য আছে নোটারি। হলো আপনি কোনো উকিল ধরবেন বা মানে এরকম কোনো যেগুলো কনসালটেন্ট আছে তাদের দিয়ে করাবেন, যেখানে আপনার মোটামুটি 15-20-30 হাজার টাকা খরচ হবে, ডিপেন্ড অন দ্য ডকুমেন্টস। কতগুলো ডকুমেন্টস আপনারা নোটারি করবেন সেটার উপর ডিপেন্ড করে। তো এই গেল একটা সলিউশন, যেটা করলে মোটামুটি আপনার ডকুমেন্টসের ব্যাপারগুলো সলভ হয়ে গেল। দ্বিতীয়ত যে কাজটা আপনাদের করতে হবে সেটা হলো যে বিভিন্ন দেশের ইউনিভার্সিটিতে আপনি যখন পড়তে যাবেন তখন কিন্তু তারা আপনার প্রফিসিয়েন্সি টেস্ট, মানে ইংলিশে আপনার মানে পারদর্শিতা কেমন এটা কিন্তু আপনাকে দেখবে। তো সেক্ষেত্রে আপনার কিন্তু IELTS, SAT, MOI কিংবা ডুওলিঙ্গো, GRE এই সমস্ত এক্সামগুলো কিন্তু আপনাকে দিতে হবে যেন আপনি বিভিন্ন দেশে ইউনিভার্সিটির জন্য কোয়ালিফাই হন। এর পরবর্তী যে কাজটা আপনাদেরকে করতে হবে সেটা হলো যে আপনার ফ্যামিলির সিচুয়েশন বা আপনার ফাইন্যান্সিয়াল সিচুয়েশন অনুযায়ী ইউনিভার্সিটি সিলেক্ট করা। কারণ বিভিন্ন দেশের কিন্তু অনেক ইউনিভার্সিটি আছে যাদের কস্ট অনেক বেশি এবং কিছু আছে কস্ট অনেক কম। তো সেইভাবে আপনাকে সিলেক্ট করতে হবে। যেমন ধরেন আপনার ফ্যামিলি আপনাকে দিতে পারবে 15-20 লাখ টাকা বছরে, কিন্তু আপনি সিলেক্ট করলেন অন্য একটা দেশ যেখানে আপনার 40-50 লাখ টাকা খরচ হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে কিন্তু আপনার লাইফ দুর্বিষহ হয়ে যাবে। কারণ দেখা যাচ্ছে যে অনেক সময় আপনার ফ্যামিলি আপনাকে টাকা দিতেছে কিন্তু এখানে কিন্তু সার্ভাইভ করতে পারবেন না। কারণ আপনি এসে যে এখানে জব পেয়ে যাবেন এমন কিছু না, কারণ আপনি কপালের কিছু বলা যায় না। তো এইখানে কিন্তু আপনাকে অবশ্যই ব্যাকআপ রাখতে হবে এবং সবসময় এখানে এসে কাজ পাবেন এটা ধারণা করা যাবে না। কাজ পাইলে তো আলহামদুলিল্লাহ, কিন্তু সবসময় পাবেন এরকম করা যাবে না। এবং বিভিন্ন দেশের কিন্তু রেস্ট্রিকশন আছে, যেমন USA আপনি কিন্তু বাইরে কাজ করতে পারবেন না। USA কিন্তু আপনি শুধুমাত্র অন ক্যাম্পাসেই কাজ করতে পারবেন। তো সেই হিসেবে আপনার টাকা পয়সাও কিন্তু অ্যারেঞ্জ করে নিয়ে আসা লাগবে। তো এর পরবর্তী যেই ব্যাপারটা আপনাদেরকে মাথায় রাখতে হবে সেটা হলো ওয়েদার কনসার্ন। আপনারা যদি গরম ভালোবাসেন তাহলে গরমের কোনো জায়গাতে আপনারা পড়াশোনা করতে যাবেন, আর যদি আপনারা শীত ভালোবাসেন তাহলে শীতের কোন জায়গায় গেলেন। ধরেন আপনি মোটেও শীত সহ্য করতে পারেন না, সেক্ষেত্রে আপনি কানাডা আসছেন বা ইউরোপের কোনো দেশে গেছেন, আপনার কিন্তু পড়াশোনা করতে খুবই টাফ হয়ে যাবে জিনিসটা। এবং ধরেন আপনি কলেজ থেকে আপনি ক্যাম্পাসে যাইতেছেন, এই ব্যাপারটাও কিন্তু আপনার জন্য টাফ হয়ে যাবে। তো এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে। আপনি যদি গরম ভালোবাসেন তাহলে মোটামুটি অস্ট্রেলিয়া বা USA সাউথ পার্টে আসেন, বা যেই দেশগুলো মোটামুটি একটু মানে কম ঠান্ডা সেই সব জায়গায় আপনারা যাইতে পারেন যেন আপনাদের পড়াশোনাটা ঠিকঠাকভাবে চলে। আর যদি আপনারা শীতকে ভালোবাসেন তাহলে অবশ্যই কানাডা, USA, আপনার ইউরোপের বিভিন্ন দেশ আছে, সেগুলো আপনারা সিলেক্ট করতে পারেন। তো এরপরের আরেকটা কাজ হলো আপনার ব্যাংক ব্যালেন্স ঠিক করা। কারণ প্রত্যেকটা দেশে আপনি যখন পড়াশোনা করতে যাবেন তখন কিন্তু আপনার ব্যাংক ব্যালেন্সের ব্যাপারটা তারা দেখে। তো আপনার মোটামুটি আপনার যত সেভিংস আছে, আপনার ফ্যামিলি সেভিংস আছে, সেগুলো কিন্তু আপনাদেরকে ব্যাংকে রাখা শুরু করতে হবে। কারণ আপনাদের যখন অ্যাপ্লাই করবেন আপনারা তখন কিন্তু মোটামুটি ব্যাংকের ডকুমেন্ট তারা চাইবে না। যদি আপনি ফুললি স্কলারশিপ পান তারপরেও কিন্তু আপনাদেরকে মোটামুটি কিছু দেখাইতে হয়। তো এই ব্যাপারটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। বিভিন্ন ইউনিভার্সিটি দেশভেদে মোটামুটি 30-40 লাখ মতো টাকা আপনাদের কিন্তু দেখানো লাগতে পারে। তো এই ব্যাপারটাও আপনাদেরকে মাথায় রাখতে হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। মোটামুটি এইগুলা প্ল্যান করতে পারেন আপনারা যখন আপনারা বিদেশে পড়ার প্ল্যান করবেন তার মোটামুটি 6 মাস বা 1 বছর আগে থেকে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।